নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং 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 নমো ভগবতে বাসুদেবায়। আজকে যেহেতু জন্মাষ্টমী, আজকে আমরা শ্রীমদ্ ভাগবত থেকে দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের জন্মকথা একটু শুনবো। তারপর পরম জ্ঞানী পরম ঈশ্বরপ্রেমী সুখদেব ভাগবত কথা বলছেন মহারাজ পরীক্ষিতকে, যিনি ব্রহ্ম শাপগ্রস্ত, 7 দিনের মধ্যেই তার মৃত্যু হবে। তাই তিনি সংসার থেকে সম্পূর্ণ নিবৃত্ত হয়ে শ্রী ভগবানের উপর একান্ত নির্ভরশীল হয়ে গঙ্গার তীরে বসে সুখদেবের কাছ থেকে ভাগবত কথা শুনছেন। আর সেখানে এসে মিলিত হয়েছেন বহু সংসার বিরাগী ঈশ্বরপ্রেমী মুনি ঋষিরা। ভাগবত কথা ঠিক ঠিক হৃদয়ঙ্গম করতে হলে প্রথমে সার, অর্থাৎ সুখদেব গোস্বামী যে ভাগবত কথা বলছেন সেই পরীক্ষিতের মনের অবস্থা নিজের মধ্যে আরোপ করতে হবে। অর্থাৎ যে পরিস্থিতিতে মনের যে অবস্থায় পরীক্ষিত ভাগবত কথা শুনছেন সেই রকম মনের অবস্থা হলে, ভগবানের প্রতি সেই রকম নির্ভরশীল হলে তবেই ভাগবতের অর্থ হৃদয়ে স্ফুরিত হবে। এখানে একটা বিষয় আছে যে পরীক্ষিত মহারাজ, রাজা পরীক্ষিত, এটা আমরা সবাই জানি যে অর্জুনের পুত্র ছিল অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হচ্ছে পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ একবার বনে মৃগয়া